গাড়িটা কি আর ফেরত পাওয়া যাবে? ওরা তো বললো পাওয়া যেতে পারে। ছেলেটা কে? রফিক। গাড়িটা কোথায়? গাড়ি ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ওর পেটে ছুরি মেরেছে। তাই নাকি? হ্যাঁ, কয়েক ঘন্টা অজ্ঞান ছিল, এখনো ভালো মতো চোখ খুলতে পারছে না। তো কে সেই যুবক যে অসাধ্য সাধন করলো? এটা মোটেও কোনো অসাধ্য কাজ না, চেষ্টা করলে তুমিও পারতে। আমার কপাল। সাদিয়া, তুমি একটা স্টোরি বল। আমি? হ্যাঁ তুমি। আর তাছাড়া তুমি ওই নাটকে মেইন ক্যারেক্টার করছো। গল্পের অভাব পড়ে গেল নাকি? গল্পের তো অভাব আছেই। তুমি দেখছো না কিসব আজে বাজে কাহিনী নিয়ে টিভি নাটক হচ্ছে। তুমি বিয়ে করনি? করেছিলাম। করেছিলাম মানে? বউ চলে গেছে। ফান করছো? না, ফান করবো কেন? হাসান বলছিল গাড়ির দাম নাকি এখন কম। মা, তোমাকে তো আমি বলেছি বাবার গাড়িটা আমি চেঞ্জ করতে চাই না। হ্যালো, নাবিলা বলছি। কি খবর, কেমন আছো? আমি ভালো, তুমি? ভালো আছি। শোনো, তোমার গাড়ির কথা কিন্তু আমরা ভুলিনি। খুব জোর চেষ্টা করা হচ্ছে, বোঝোই তো ছিনতাই হওয়া গাড়ি ফিরে পাওয়া কত কঠিন। তবু আমরা চেষ্টা ত্রুটি করছি না। থ্যাংক ইউ। কয়েকদিন ধরে তুমি আমাদের অফিসে আসছো না দেখে ফোন করলাম। বিজি ছিলাম, কাল যাব। আমার রুমে এসো কিন্তু একবার। নিশ্চয়ই। বাই। ওকে, বাই। খোকন, प्रॉपर्टी है यहाँ उधर रहने का, उधर उधर अगर ज्यादा किया ना तो अभी इसका सर से भेजा बाहर कर दूंगा। ये बने बाबा जरा अपना বুয়া নিয়ে আইসি স্যার, ভালো রাঁধতে পারে। আসো, ভেতরে আসো। 500 টাকা চাই স্যার। সকাল 7টায় আসবেন, ঘরদোর পরিষ্কার করবেন, রান্না বান্না করবেন, ব্যাস আর কিছু করতে হবে না। সকাল 10টার মধ্যে সব কাজ শেষ করে চলে যাবেন। জি মামা। আগের পুয়া 300 টাকা নিত। মামা, জিনিসপত্রের যে দাম বাড়ছে, 4টা মাইয়া পোলা ওগো বাপ কিছু কাম করে না। কাম করে না, করে কি? খালি শুয়ে বসে থাকে আর কয় শরীরে বল না। আচ্ছা ঠিক আছে, 400 টাকা পাবেন। 450 টাকা দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি যাই স্যার। আচ্ছা। এই আজ থেকে ভালোভাবে কাজ করবা।
আজকে রান্নাবান্না করতে হবে না, আজকে শুধু ঘরটা ভালো করে পরিষ্কার করেন। অনেকদিন পরিষ্কার করা হয়নি তো, ধুয়ে মুছে একদম পরিষ্কার করবেন। আসেন আমার সাথে। আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? আধুনিক মানুষের জীবন ক্রমাগত জটিল হয়ে যাচ্ছে। কিরকম? যেমন ধরেন আমার ওয়াইফ, সে চাকরি করে একটা সরকারি কলেজের লেকচারার। সে মনে করে কনজুগাল লাইফ ইম্পর্টেন্ট কিছু না, কেরিয়ারটাই আসল। এতে জটিলতার কি দেখলেন? আপনাকে কীভাবে বুঝাই? আমাকে বোঝাতে হবে না, আপনি বুঝলেই চলবে। আপনি মনে করছেন আপনার ওয়াইফ আপনার কাছে এসে কেন থাকছে না? আপনার ওয়াইফও তো মনে করতে পারে আপনি কেন তার কাছে গিয়ে থাকছেন না। এটা কোনো কথা হলো? আমি অফিসে কাজকর্ম ফেলে তার কাছে গিয়ে থাকবো? আপনার ওয়াইফেরও তো একই রকম মনে হতে পারে। হতে পারে, কিন্তু এভাবে তো চলবে না। কি চলবে না? জীবন এইভাবে স্বাভাবিক জীবন চলবে না। শাহেদ সাহেব, এরকম হলে কেমন হয়? আপনি রাজশাহীতে আপনার ওয়াইফের কাছে চলে গেলেন, আপনাদের বাচ্চা হলো, আপনি সেখানে বাচ্চাদের দেখাশোনা করলেন, খাওয়ালেন, গোসল করালেন, লেখাপড়া শেখালেন, আর আপনার ওয়াইফ চাকরি করে সংসারের খরচ জোগাবে। আমাকে এই চাকরি ছেড়ে দিতে বলছেন? না, সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট জানতে চাচ্ছি এরকম হলে কেমন হয়। উদ্ভট। হ্যালো হ্যালো, এইটা আমার মোবাইল নাম্বার। রফিক, কোথায় তুমি? আজ আর তোমাদের অফিসে যেতে পারছি না, আমার নাম্বারটা স্টোর করে রাখতে পারো। আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, আমার গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল? আমরা হাল ছাড়িনি, চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ রফিক। ইউ আর ওয়েলকাম। শাহেদ সাহেব, আমার অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমাদের হাতে তো আসলে বিজ্ঞাপনের তেমন কোনো কাজ নেই। সামনে তো করতে যাচ্ছেন। দেখুন, আসলে বিজ্ঞাপনের বিষয়টা আমাদের হাতে নির্ভর করে না। আচ্ছা ভাইয়া, এই বাচ্চা বাচ্চা মেয়েরা যারা মডেলিং করে হিট হচ্ছে, ওরা কি খুব সুন্দর? কিরে, কি খবর? সিম তো আছি, এখন থেকে আমাকে মোবাইলেও পাবি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ঘটনা কি রে? ঘটনা কি মানে? তুই কোথায়? বাসায়। তুই কই? বাসায় কেন? অফিস নাই? না, আজকে ডে অফ। তুই কি অফিসে? হ্যাঁ, চলে আয়। আজকে সারাদিন বাসায় আছি, চল বাইরে কোথাও যাই। বাইরে? কোথায়? পার্কে সাধারণত প্রেমিক প্রেমিকা নাইতে বুড়া বুড়ি আসে। আমরা কোন ক্যাটাগরিতে পড়ি? আরও অনেক ক্যাটাগরি আছে। সেটা বুঝলাম, অনেক ক্যাটাগরি আছে। সে অনেক ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরিটা কোনটা? সাদিয়া, আপনি গাছপালা বিদেশি কোনো মানুষ দেখেছেন? এই, আমি গাছপালা বিদ্বেষী, এটা কে বলছে? অদ্ভুত কথা। ঢাকায় কিন্তু আসলে বেড়ানোর জায়গা নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়ার মানুষের ভাষা কিন্তু খুব সুন্দর। আপনার গ্রামের বাড়ি? বগুড়া। বগুড়ার ভাষাও কিন্তু খুব ইন্টারেস্টিং, না? হ্যাঁ হ্যাঁ, ওই যে কেরা চ্যাংরা পড়ে যাচ্ছ। দোস্ত, পা ব্যথা হয়ে গেছে, চল বসি। চল। চল শর্মা খাই। দেখেছেন, এখান থেকে যেন ভাগতে পারলেই সে বাঁচে।
আরে না সত্যি, আসলে আমার খিদে লাগছে। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি আইসক্রিম নিয়ে আসি। খাদুক একটা। আচ্ছা, আপনারা কি ভার্সিটিতে ক্লাসমেট ছিলেন? হ্যাঁ, আমি বলিনি আপনাকে? না, বলেছে অনেক ভালো বন্ধু ছিলেন। ও যে ক্যাম্পাসে কাটা রাইফেল চালাতো সেটা বলেছে? হ্যাঁ বলেছে। তাহলে তো অনেক কিছুই বলেছে। কি খবর নূর মোহাম্মদ? কেমন আছেন স্যার? বহুদিন ধরে দেখিনি। আপা একটা পানি লন না। নূর মোহাম্মদ, তুমি তো জানো তোমার পানি আমি নেই না। ভালো পানি তো স্যার, কিলে জ্বলন না, হেই রেই বুঝি না। তোমার আব্বা আরেকটা বিয়ে করেছে? হের খবর আর রাহেকে। তাই তো রাখো। সাদিয়া, তার মানে তোমার বউয়ের বিরুদ্ধে তোমার কোনো কমপ্লেন নেই? কমপ্লেন মানে তোমার কি মনে হয় না তোমার বউ দোষ করেছে? তা যদি মনে করি তাহলে বলবে আমি আমার বউকে ভালোবাসতাম না। স্বামীরা বউদের ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, ধরো থিওরিটিক্যালি একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো। বিয়ের পরে মেয়েটা দেখলো ছেলেটাকে তার আর ভালো লাগছে না, আর সংসারের আর্থিক অবস্থাও তার প্রত্যাশা অনুযায়ী হয়নি। মেয়েটা সিদ্ধান্ত নিল সে আর বিয়েটা কন্টিনিউ করবে না। ধরে নাও ছেলেটা হচ্ছে তুমি। ধরে নেব কেন? ছেলেটা তো আমি। তুমি মেয়েটার সিদ্ধান্ত স্বাভাবিক মনে মেনে নিয়েছো? আমি মেনে নিয়েছি কি নেইনি তাতে কিছু যায় আসে না। যার চলে যাওয়া দরকার সে চলে গেছে। তুমি ব্যথা পেয়েছো? পাবো না। ব্যথা পেয়েছো নাকি অপমান বোধ হয়েছে? দুটোই। রফিক, আমি যে তোমার প্রাইভেট লাইফ নিয়ে এত কিছু জিজ্ঞেস করছি, তুমি মাইন্ড করছো না তো? মাইন্ড করলে কি করবে? ক্ষমা চাইবো, এই মুহূর্তে শাট আপ হয়ে যাব। তার আর দরকার হবে না। তুমি তো আমাকে কিছু জিজ্ঞেস করলে না। ভয়ে করিনি। ভয়ে? তোমার হাজবেন্ড কি করে? এইটুকুতে সাহস পেয়ে গেলে? কি করে? তোমাকে কে বলেছে আমার হাজবেন্ড আছে? নাই। হুম। বিয়ে করনি? আজ এ পর্যন্তই থাক।